সেদিন পাত্রপক্ষের পাত্রের বাবার সাথে রাস্তা দিয়ে দেখা হয়ে গেল। আরে আপনারা যে এই সময় কোথায় যাচ্ছেন? আমার ছেলে তো সুন্দরী একটা বউ এনেছি সেদিন, আপনার মেয়ে তো আমার ছেলেকে পছন্দই করলো না। ও বাচ্চা মানুষ, এখন ওর কথা ধরে বসে আছেন আপনি? ঠিক আছে, আপনারা মনে হয় কোনো কাজে যাচ্ছেন, আপনাদের সময় আর নষ্ট না করি আমি। জি, ভালো থাকবেন। মা বাতাস এসে মাথা থেকে আমার ওড়নাটা সরিয়ে দিল। তুমি আমার ওড়নাটা একটু ঠিক করে দাও। আয় হায়, এ কি দেখছি আমি? যে চুল নিয়ে তুমি দুদিন আগে অহংকার দেখালে, সে চুল কই গেল? না মানে, মিনা তুই তো মাথা ঢাক ভাই, আমরা এখন আসি। মাথায় একটা চুলও নেই এই রেশমিওয়ালা চুলের। আমার তো মনে হয় এখন চুলগুলো সব নকল ছিল, আবার সেই নকল চুল নিয়ে কি অহংকার। আপনি মুখ সামলে কথা বলুন। মিনা চল এখান থেকে। যাও যাও, আমি গ্রামের সবাইকে তোমাদের এই মিথ্যা নাটকের কথা বলবো। সব বুঝলাম, চুলগুলো এনেছিস? জি সাধু বাবা, এই নিন। আমি মন্ত্র পড়ে এখনই এই সাতজনীকে ডেকে আনছি। তার মানে ওই মেয়েটা শাকচুন্নি ছিল? কে আমাকে ডেকে এনেছে? তুই এই মেয়েকে অভিশাপ দিয়ে ওর চুলগুলো এই অবস্থা করেছিস কেন? একদম ভালো করেছি, ওর রেশমি চুলের অহংকার অনেক বেড়ে গিয়েছে, তাই ওকে পুরোপুরি ন্যাড়া করে দিয়েছি। ওর মাথায় আর কোনোদিনও একটা চুলও গজাবে না। মা দেখো মেয়েটা কি বলছে। আমার মেয়ের ভুল হয়ে গেছে, তুমি ওকে ক্ষমা করে দাও। আর কখনো ও ওর চুল নিয়ে অহংকার করবে না। আমি ওর চুলগুলো সামান্য একটু ধরতে চেয়েছিলাম দেখে ও আমাকে দিয়ে কত কাজ করালো, তবুও আমাকে ওর চুলগুলো ধরতে দিল না। একদম ঠিক শাস্তি দিয়েছি ওকে। তুমি আমার চুলগুলো আগের মতো করে দাও, আমি কথা দিচ্ছি তুমি যত মন চাবে তত ধরতে দিব। আমারও তোর মতো অনেক সুন্দর লম্বা চুল ছিল, এমন এক সময় অসুখ ধরা পড়লো, তারপর মাথার সব চুল ঝরে পড়লো, তারপর আমিও মারা গেলাম। তাই তোর কথা শুনে খুব খারাপ লেগেছিল আমার ভুল হয়ে গেছে। আমি আর কোনোদিন আমার চুল নিয়ে অহংকার করব না। তুমি আমাকে শেষবারের মতো ক্ষমা করে দাও। ঠিক আছে, আমার কাছে আয়। তোমাকে অনেক ধন্যবাদ, তুমি আমাকে এই শিক্ষাটা না দিলে আমি কখনো নিজের ভুল বুঝতে পারতাম না। তোর চুল নিয়ে যদি কোনোদিন আবার অহংকার করতে দেখেছি, তোর সব চুল কেটে এনে আমার মাথায় লাগাবো, কথাটা মনে রাখিস।